আমার কোনো ভাষা নাই, আর আসলে এর কোনো শেষও নাই। হ্যাঁ, আমরা দেখতেছি যে কত একটা মানে ঠিক কি বৈপরীত্য দেখেন। মানে ওই পাশে একটা বিশাল আলিশান একটা মানে হোটেল, হ্যাঁ, 5 তারা হোটেল, আর এখানে হচ্ছে একটা মানুষ এভাবে শুয়ে আছে, না মশারি, না কোনো তোষক, না শীতের কোনো মানে এই যে একটা ডিসক্রিমিনেশন আমার অবাক লাগতেছে। এগুলো তো আসলে আমরা কখনো নিজের প্যারা নিয়ে সবাই ব্যস্ত থাকে, কখনো এগুলো দেখা হয় না। তো আজকে আমি কি বলবো, আমি ভাষাহীন, আমি কিছু বলতে পারবো না। এই রাস্তায় থাকেন, এগুলো কি পলিথিন টলিথিন এত কিছু কেন? এগুলো কি বিক্রি করেন? মানে এগুলো কি পুরাই বিক্রি করেন? তো আপনাকে যে এত মশা আপনার চারপাশ গায়ে করতেছে, আপনার তো এখন কি অবস্থা? তাহলে আপনি যে মশারি করেন, মানে ইনাদের যে অবস্থা, ইনাদের কাছ থেকে আবার চোর চুরি করে নিয়ে যায়, কি আশ্চর্য ঘটনা। আচ্ছা, আপনার ত্বকে কি হয়েছে পাশে? সারা রাত আপনি মশার কামড়ে ঘুমাইতে পারেন? আপনি কম্বল দিয়ে মাথা মুড়ে তারপর ঘুমাবেন। নেক্সট আসলে আপনাকে একটা মশারি কিনে দেবো আমরা, ইনশাআল্লাহ। আজকে দেখে গেলাম ওনার একটা বালিশ আর ওনার একটা মশারি। ঠিক আছে, ঠিক আছে আপু আসেন। আচ্ছা, আপনি নোট করেন, দোয়া করেন না আপু। আজকের মতো তো আপনি দেখলাম যে আপনি অনেক জায়গায় ঘুরে ঘুরে আপনি অনেককে কম্বল বিতরণ করলেন। দিন শেষে আজকে যখন আপনি এই কাজটি শেষ করতে যাচ্ছেন, এখন আপনার অনুভূতিটা কি? আপনি যদি বলতেন যে আসলে যে এই মানুষগুলোকে দেখলেন যে কতটা কষ্টে আছে তারা। আমার কোনো ভাষা নাই, আর আসলে এর কোনো শেষও নাই। হ্যাঁ, আমরা দেখতেছি যে কত একটা মানে ঠিক কি বৈপরীত্য দেখেন। মানে ওই পাশে একটা বিশাল আলিশান একটা মানে হোটেল, হ্যাঁ, 5 তারা হোটেল, আর এখানে হচ্ছে একটা মানুষ এভাবে শুয়ে আছে, না মশারি, না কোনো তোষক, না শীতের কোনো মানে এই যে একটা ডিসক্রিমিনেশন আমার অবাক লাগতেছে। এগুলো তো আসলে আমরা কখনো নিজের প্যারা নিয়ে সবাই ব্যস্ত থাকে, কখনো এগুলো দেখা হয় না। তো আজকে আমি কি বলবো, আমি ভাষাহীন, আমি কিছু বলতে পারবো না। মানে আমরা জানি আপু, গুলশান এলাকা অনেক ধনী এলাকা। সো গুলশান এলাকায় ওনারা এভাবে শুয়ে আছে, এত ধনী এলাকায় কারো চোখে পড়েনি, অথচ আপনি ছুটে এসেছেন গভীর রাতে ওনাদের পাশে দাঁড়াতে। আসলে আমি একটা কষ্ট যখন মানুষের নিজের উপর বর্তায় না, তখন সে কষ্টটা বুঝতে পারে। এমনিতে কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। আমি অনেক কষ্ট করছি দেখেই হয়তো আমি ওনাদের কষ্টটা বুঝতে পারছি। এই যে শীতে, এই যে বললাম না, এই ঢাকা শীত কিচ্ছু না। কাশিমপুর কারাগারে যে পরিমাণ ঠান্ডা পড়ে, সেই তুলনায় ঢাকার শীত কিচ্ছু না। তো আমি জানি শীতের কষ্ট কি, এই জন্যই আসছিলাম। কিন্তু এখন এখানে দেখলাম শীত তো শীত, আরও অনেক কষ্ট তাদের। না বালিশ আছে, না মশারি আছে, না কিচ্ছু নাই। কি একটা মানে কাগজ পেতে পেতে তারা শুয়ে আছে। সে কোন জায়গায়? গুলশান এলাকায়, গুলশান দিকে। মানে বিষয়টা তাহলে কি আপু এরকম দাঁড়াচ্ছে যে আপনি কষ্টটা অনুভব করেছেন, অনুভব করার প্রেক্ষিতে কিন্তু এই যে এখন যে শীতের তীব্রতা, এই জিনিসটা বিবেচনা করে যে আমার কাশিমপুর কারাগারে এত কষ্ট হয়েছে ঠান্ডায়, ওই দৃষ্টিকোণ থেকে আপনি বেরিয়েছেন যে মানুষের খোঁজখবর নিতে। আসলে আমি নিজে অসহায়, তো এই জন্য অসহায়ের প্রতি সবসময় আমার একটা টান থাকবে, তাই না? থাকে না, যেমন হচ্ছে যে এলাকার মানুষ সে এলাকার প্রতি একটা টান থাকে যেরকম, হ্যাঁ, ঠিক সেরকম আমি যেরকম অসহায় নিজেকে মনে করি, সেরকমই ওনাদেরকে দেখতেছি যে আসলে ওনাদের কেউ নাই। শুভকামনা রইল আপু আপনার জন্য, আপনি যেন মানুষের পাশে ভাবে থাকতে পারেন, আরো বেশি করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই ক্ষমতা দেয় যে আমি যেন মানুষের একটু বেশি করতে পারি। আর আমি বলবো যে যারা আমাকে দেখেন, তারা যেন মানে আমাকে পছন্দ করেন, তারাও আমার পাশে দাঁড়ান। মানে আমার পাশে মানে ওনাদের পাশে। আর যারা অপছন্দ করেন, তাদের জন্য এটাই বলবো যে সাবিনা, আপনাদের অপছন্দের মানুষেরও যদি এরকম করতে পারে, তাহলে আপনারা আরও বেশি করতে পারেন, কারণ আপনারা তো অনেক ভালো সাবিনার ছিল। আপু, আমরা দেখছি যে আপনি বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে ছুটে যান। শুধু আজকে না, আগে থেকেই আমরা অনেক ভিডিও আপনার দেখেছি যে আপনি অসহায় রাস্তায় যারা না খেয়ে থাকে তাদের কাছে আপনি যান। আসলে এরকম মানে অনেকেই অনেক কথা বলবে, বা আপনি সামনে এভাবে কতদিন ধরে তাদের পাশে থাকবেন? বলুক, মানুষের তো কিছু মানুষের
প্রতিটা কাজের পিছনে কিছু মানুষ নেতিবাচক কিছু খুঁজে বার করে। একটু আগেই আপনারা একজনকে দেখলেন, হ্যাঁ। তো এরকম আসলে, কিন্তু তাকে যখন সামনাসামনি জিজ্ঞেস করা হলো তখন সে মানে কিছু বলতে পারতেছে না। এরকম মেকআপের আড়ালে একটা ফেক আইডি থেকে, হ্যাঁ, কিচ্ছু মানুষের জন্য না করে যে একটা কাজ করতেছে তাকে অনেক কিছু বলা যায়। তো আমি মনে করি যে এসব না করে আপনি কেউ যদি একটা কম্বলও দেয়, ধরেন তার সামর্থ্য কম, সে একটা কম্বল কিনে দিচ্ছে, তাতেও কিন্তু আরেকজন মানুষের অনেক বড় উপকার হয়ে যাবে।